সম্প্রতি একটি প্রযোজনার আয়োজনে মিনার্ভা থিয়েটারে আয়োজিত হয়ে গেল একটি প্রযোজনা উৎসব 2023। ছিল একগুচ্ছ নাটক সহ গুণীজন সম্বর্ধনা। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না, তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য। একাদশীর দিন অবুঝ দশমী বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটি লেপন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। আমি সেই মেয়েটি, জানেন, আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটি বছর কেবল ভুলের পর ভুল পুনরুক্তি ভুল করে চলেছে। করে নিলাম উত্তরীয়। একটি প্রযোজনার পক্ষ থেকে সহযোগিতায় শ্রাবন্তী, বিশিষ্ট সমাজসেবী। মিন্টুদা সবসময় আমাদের পাশে থাকার চেষ্টা করেন। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এই ধরনের ওরা যে ধরনের কাজ করে যাচ্ছেন তার সঙ্গে ছিল, আছে এবং থাকবে। আর কিছু কথা ছোট্ট করে বলি, এটা আমার দেখে খুব ভালো লেগেছে। বিভিন্ন জায়গায় এবারে বিভিন্ন নাট্যমেলার অনুষ্ঠানের উদ্বোধনে বা বিভিন্ন প্রধান অতিথি হিসেবে গিয়ে দুটি জিনিস আমি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে আমার দেখে। প্রত্যেকটি অনুষ্ঠানেই, মানে প্রায় বেশিরভাগ অনুষ্ঠানেই একটি করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে একটি অনুষ্ঠান হচ্ছে। তাদেরকে নাটক শেখানো এবং তাদের নাটক করানো, এটা আমি অন্তত 3-4টে জায়গায় দেখলাম। এটা আমার খুব ভালো লেগেছে। আমি চাইবো যে ভবিষ্যতে যাতে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা মনে রেখে যাতে আপনারা কিছু না কিছু কার্যক্রম করেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাট্যমেলা হচ্ছে সারা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়ে। নাটকের এই যে ব্যাপ্তি, এবং তাতে সবচেয়ে আমাকে যেটা খুশি করেছে এবং ভালো লেগেছে, খুব ছোট ছোট ছেলেমেয়েরা আসছে, তারা ভাগ নিচ্ছে, তারা ওয়ার্কশপে জয়েন করছে এবং ভবিষ্যতের কি বলবো অভিনেতা অভিনেত্রী হিসেবে বড়রা যারা কাজ করছেন তাদেরকে তৈরি করে দিচ্ছেন। এটা দেখে সত্যিই আমার খুব ভালো লেগেছে। আমি ভাস্করকে ধন্যবাদ জানাবো, একটি প্রযোজনাকে ধন্যবাদ জানাবো যে বাচ্চাদের জন্য যেভাবে কাজ করে। আমার একটা উৎসব আছে সামনে, আমি শিশু উৎসব করে আসছি প্রায় 87 সাল থেকে, তো তাতেও পার্টিসিপেট করে বাচ্চাদের নিয়ে কাজ করাতে একটা অভিজ্ঞও বললেন যে সুবিধা হচ্ছে কি, আমরা একটা জেনারেশনকে তৈরি করি, সবাই যে আসবে তার হয় না অনেক সময়, কিন্তু আমাদের দেখানো পথে বা আমরা তাকে গাইড করে একটা নতুন সিস্টেম তৈরি করতে পারি যাতে তারা ঠিকঠাক মতো মানুষ হয়ে উঠতে পারে, ডিসিপ্লিন হতে পারে। একটি প্রযোজনা যেভাবে দীর্ঘদিন ধরে থিয়েটার করে আসছেন এবং থিয়েটার ফেস্টিভ্যাল করছেন এবং ছোট ছেলে মেয়েদেরকে যেভাবে কাজকর্ম করছেন, ওদের সঙ্গে সবসময় আমি ছিলাম এবং থাকবো। আর একটি কথা শুধু আপনাদের বলি যে আজকে নাটক দেখবেন এবং
বাড়িতে গিয়ে আরো দুজনকে গল্প বলবেন যে ভালো নাটক দেখে এসেছি, বাচ্চারা নাটক করেছেন, বড়রা করেছেন, তোমরাও চলো। আগামী দিনে আরেক জায়গায় শো আছে, যেখানে শো থাকলে তাদেরকেও সঙ্গে করে নিয়ে যাবেন। আমার এত ভালো লাগে, নাটক হলো অত্যন্ত একটা কঠিন জিনিস। মানে ছোটবেলা থেকে যেহেতু করি, একটা সিনেমা থেকে একটা নাটক করা অনেক কঠিন। মানুষের সামনে নিজেকে উপস্থাপন করতে হয়, মানুষের সামনে নিজেকে তুলে ধরতে হয়। আজকে সত্যি এবং সমাপ্তিকেও আন্তরিক অভিনন্দন জানাই। একটি প্রযোজনা দেখছি আজকে বিভিন্ন স্কুলে ওরা গিয়ে যারা বাচ্চা যারা পারছে না, দরিদ্র, তাদের পাশে গিয়ে এই সংস্থাটি দাঁড়িয়েছে। সত্যি আমি তাদেরকে কুর্নিশ জানিয়ে, তাদেরকে অভিনন্দন জানিয়ে ছোট করব না। আমি শুধু বলতে চাই তাদের উদ্যোগে আরো শিশু যেন তারা আলোর পথ থেকে, অনেক শিশু যারা মা বাবারা হয়তো দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে, সেইরকম পরিবারে গিয়ে আজকে এই সংস্থা কাজ করছে, তাদেরকে শিক্ষার আলো দেখানোর জন্য এবং এগিয়ে যাওয়ার জন্য। আমি সত্যি মনে প্রাণী চাই যে একটি প্রযোজনা যারা আছেন তারা আরো এগিয়ে যান। যতটা সহযোগিতা আমাদের থেকে করার আমরা নিশ্চয়ই করব। তাতে মনে হয় নিজেকে অন্তত গর্বিত এবং আনন্দিত বলে আমি মনে করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নাটক অ্যাকচুয়ালি এমন একটা মানুষের সমাজের একটা অঙ্গ, যেখান থেকে মানুষকে আমরা ভালো থাকার অনুপ্রেরণা মানুষ সেখান থেকে পায়, এবং মানুষের মধ্যে একটা ডিসিপ্লিন ওয়েতে চলার একটা ব্যবস্থা সেখান থেকে তৈরি হয়, এবং মানুষ সেখান থেকে একটা ভালো কিছু পেতে পারে। তো সেই জন্য আমরা নাটক যত বেশি নাটকের মধ্যে আমরা সংযুক্ত হব, নাটকের মধ্যে আমরা থাকবো, তত আমাদের সমাজ সংগঠনমূলক কাজ করার একটা অভিপ্রায় পাবে। এবং সবাইকে বলবো বেশি বেশি করে আমরা নাটকের সঙ্গে যুক্ত হই, এবং আজকে যে আমাদের নাটকগুলো হবে সেখানে আমরা মানুষদেরকে আসার জন্য যেন আমরা আমন্ত্রণ জানাই, এবং সবাই মিলে একটা খুব সুন্দর ভালো একটা অনুষ্ঠান আমরা দেখতে পারি। যারা থিয়েটারের মানুষ তারা থিয়েটারের যন্ত্রণা জানেন। ভাস্করের দলটির নাম হচ্ছে একটি প্রযোজনা। দলটি বসিরহাটের একটি দল। একদিক দিয়ে ভালো লাগছে, বসিরহাটের একটি দল তাদের উৎসব করছেন বসিরহাটে নয়, সেটি মিনার্ভা থিয়েটারে। থিয়েটারের উৎসব তো আনন্দের একটা আয়োজন। আমরা সারা বছর থিয়েটার করি, আমাদের প্রযোজনা নিয়ে বিভিন্ন মানুষের কাছে যাই। আমরা কি ভাবছি, সমাজের পরিস্থিতি কেমন, মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়া। আপনারা কি ভাবছেন তার উত্তাপ নেওয়া। তেমনি ভাবে এই উৎসবের আয়োজনটাও এভাবেই এসছে যে আরো 5টা দল কিভাবে ভাবছে আমার এলাকার মানুষকে বা আমার কাছের মানুষ, আমার যারা দর্শক, তাদের কাছে সেটাও তুলে ধরা। তেমনি ভাবে এই উৎসবের আয়োজন শুরু হয়েছে দীর্ঘদিন ধরে। পাশে বলবো না, সাথে পাই, এর জন্য আমরা সত্যি গর্বিত, আমরা আনন্দিত, আমরা এগিয়ে চলার সাহসটা পাই। তাই আরেকবার আমাদের অতিথিদেরকে ধন্যবাদ জানাবো করতালির মধ্য দিয়ে, এবং সামনের আসন অলঙ্কৃত করার জন্য আমাদেরকে অনুরোধ জানাই। ঘুমের মধ্যে ঘোড়া ছুটে টিকেটটা আমাদের কবরে পাঠাচ্ছিলে। এই তুমি না কিন্তু হ্যাঁ কিন্তু আচ্ছা নে 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 বসে তুমি যারা দাও সেটা যাবে এই আনসার গাজীর ঘরে। একটা জায়গায় ওরে আমি যুক্তি দেব। শোনো, মাথা গরম করো না, ওইসব সব করে তুমি দেও না। আরে মা না দেখি তোর মুরত। শালি মটকা মেরে পড়ি নইছে। থাক থাক পড়ি, আমি ঘোড়াটারে খাওয়া দিয়ে আসি। একদম কিনি করবি রে, ওই ঘোড়া তোমার বাসি যেতে হবে। আর সিসিরি ঘোড়া ও দিলে পড়কে যাবে। এই মহানি গ্রামে আমাদের সঙ্গে এবার মনে কি আমরা দেখবো গাজীপুর দেখিনি। এবার ঘোড়া খুব ভালো লাগলো এই নাট্য উৎসবের প্রথম অনুষ্ঠানটি দেখে। বসিরহাটের যে দলটি এসে করলো, স্বপ্ন সৃজনী বোধহয়, তাদের এত বলিষ্ঠ একটি প্রযোজনা তারা এখানে করলো, সেটা দেখে আমার খুব ভালো লেগেছে, এবং আমি অবাক হয়ে গেছি যে সুন্দরবনের মতো প্রত্যন্ত প্রান্তে এত স্ট্রং অভিনেতারা রয়েছেন এবং তারা তাদের কাজ করছেন। আমি আশা করব বাকি দিনগুলো এরকম সুন্দর সুন্দর প্রযোজনা দেখাবেন এখানে, এবং আপনাদের যারা এখানে দেখতে আসছেন আরও বেশি সংখ্যায় দর্শক আসবেন, এবং এই নাট্য উৎসব যথাযথভাবে সাফল্যমণ্ডিত হবে।
বেগে ধরা সন্ন্যাসী আমি নইরে দেবী না, বেগে ধরা সন্ন্যাসী আমি নইরে দেবী না। She has been already worshipped by all the gods and goddesses existing in this universe. But now, to be established as a goddess, she must be worshipped by the people of this very planet. যেখানে গেলে স্বয়ং মৎস্যাধিপতি বিরাট দেবে তোমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দাও। I, Goddess Shindana, Goddess of diseases and poxes. Thank you. খোলো মুখটা দেখি একটু, সুন্দর মুখটা, এই তো। হ্যাঁ, একটি প্রযোজনার সঙ্গে আমি একদম শুরু থেকে জড়িত এবং নিজে হাতে করে গড়ে তোলা দল আমার, এটা নিজের দল। এবং ঐকতান যে নাচের পারফর্মটি করেছেন ওটা আমার নাচের স্কুল, নৃত্য প্রতিষ্ঠান। বিগত 23 বছর ধরে আমরা কাজ করছি। আর থিয়েটার জগতে আমার এই 6 বছর হলো, একটি প্রযোজনা 6 বছরে পা দিল, 6 বছর হলো। তো থিয়েটারটার সাথে ওতপ্রোতভাবে জুড়িয়ে পড়েছি আর কি, জুড়ে গেছি। তো খুবই ভালো লাগলো। নাচটা একভাবে করতাম, একরকম চিন্তাভাবনায় করতাম, তো থিয়েটারে এসে চিন্তাভাবনাটা অনেকটা চেঞ্জেস এসছে আমার মধ্যে, আমি নিজেই বুঝতে পারি। আর সেটা আমি আমার প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা করি, যাতে তারা আগামী দিনে এই চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যায়। একটাই কথা বলবো, প্রত্যেকে নাটক দেখুন, বেশি বেশি করে নাটকের সাথে থাকুন। নাটক কিন্তু আমাদের অনেকটা পজিটিভ এনার্জি দেয়। এখন চারিদিক তো ভীষণ নেগেটিভ, সবাই সবসময় নেগেটিভ কথা বলে, কারোর ভালো হোক, কেউ ওপরে উঠে যাক, তাকে নিচে টেনে কি করে নামানো যায় সেই প্রচেষ্টা সবসময় আছে। তো আমরা কিন্তু এই নাটক দিয়ে সবার মধ্যে একটা পজিটিভ এনার্জি জুগিয়ে তুলতে চাই। বিশিষ্ট নট, নাটককার, নাট্যকার রমাপ্রসাদ বণিক, আমাদের সকলেরই প্রিয় স্যার, তার আজ জন্মদিন। 1954 সালের এই 28শে ডিসেম্বর তিনি কলকাতা শহরে জন্মগ্রহণ করেন এবং তার হাত ধরে বহু ছাত্রছাত্রী, শিক্ষার্থী আজও বাংলা নাট্যমঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট অভিনেতা, মঞ্চ এবং চলচ্চিত্র সঞ্জীব দা। সঞ্জীব দাকে প্রথমে আমরা বলবো, আমরা গোলাপ দিয়ে স্যারকে শ্রদ্ধা জানাবো, ভালোবাসা জানাবো তার শুভ জন্মদিনে। আমাদের প্রধান একটি প্রযোজনার পক্ষ থেকে বলবো অনেক জন্মদিন, আর আজকে হচ্ছে 70তম জন্মদিবস। 69 বছর পূর্ণ করেছেন উনি গতকাল। আজকে উনি 70 বছরে পা দিলেন। উনি আমাদের মধ্যে আছেন, আমাদের অন্তরে, আত্মায় উনি আছেন। ওনার দেখানো পথ ধরে আমরা থিয়েটার কর্মীরা এগিয়ে চলেছি, এগিয়ে চলব। আসলে আজকে গুরু জন্মেছিলেন, আমি জন্মদিনটাকেই মনে রাখি। তিনি চলে গিয়েছিলেন, মানে শরীরটাকে নিয়ে চলে গিয়েছিলেন কবে, সেই দিনটাও আপনারা জানেন। সেই দিনটাও এই দিনই, মানে এই দিনই তাকে আমরা বিদায়ও দিয়ে দিয়েছিলাম, মানে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন। জন্মদিন, মৃত্যুদিন, তো মৃত্যুদিনটাকে আমি আর আলাদা করে কিছু দেখিও না, ভাবিও না। জন্মদিনটাই শেষ কথা। আসলে গুরু যা কাজ করেছেন এবং তিনি যে সমস্ত ছাত্রছাত্রী রেখে গেছেন, আপনারা জানেন এই মুহূর্তে বাংলা থিয়েটারে তারা কিরকম কাজ করছেন। আজকে আসতে পারাটা আমার কাছে সত্যি একটা, মানে যেন পুণ্য স্নান, একটা তীর্থ দর্শনের মতো।
ওই রবীন্দ্রনাথ বলেছিলেন না যে সত্য যেখানে সুন্দর হয়ে প্রকাশ পায়, উৎসব তো সেখানেই। যে একটি প্রযোজনার এই যে পঞ্চম বর্ষের এই যে উৎসব হচ্ছে, তৃতীয় পর্যায়ের উৎসব হচ্ছে, এই উৎসব এত কষ্ট করে হয়। থিয়েটারের দলগুলো কি কত কষ্ট করে যে থিয়েটারের উৎসবগুলো করে সেটা আপনারা জানেন। আমাদের গুরু, আমাদের দাদা, স্যার, যাই বলুন না কেন, আমাদের ভালোবাসার মানুষ, তিনি শুধু কলকাতার মানুষ নন, তিনি গ্রামে গঞ্জেও বহু দলে গিয়ে ডিরেকশন দিয়েছেন, বীজ বপন করেছেন, সেখান থেকে ফসল উৎপন্ন হয়েছে এবং সেই ফসল চারিদিকে যাচ্ছে। মানে আমি যদি সেই হিসাবে দেখি আর কি, কারণ বহু জেলার মানুষ তারা কলকাতাতে গর্বের সঙ্গে নাটক করে যাচ্ছেন, থিয়েটার করে যাচ্ছেন। তো সেই মানুষকে আমাদের প্রণাম জানাই। যখন তুমি রাস্তা হাঁটো, সারাদিনের ক্লান্তি তোমার মুখে, আবি ভালোবাসার মানুষ। এই শুভ দিনে তাকে আমার প্রণাম জানাই। তার কাছে পাঠ না নিলেও তিনি আমাদের সবারই। আর এখানে সঞ্জিত দা আছেন, দাদা আছেন, ভাস্কর আছে এবং আরও যারা আছেন, আপনারা দর্শক যারা আছেন, সবাইকে বসিরহাট মহকুমা নাট্য সমন্বয়ের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সমাপ্তিদি আর ভাস্কর বাবু, তাদের আমন্ত্রণে আমার এখানে আসা। আমাদের বিদ্যালয়ের দুটি ছাত্র এখানে রয়েছে। আজকে এই পরিবেশ আমার কাছে একদম নতুন। আমি প্রথমে ভাস্কর বাবু আর সমাপ্তিদিকে অনেক ধন্যবাদ জানাই। এইরকম একটা অভিজ্ঞতা, এইরকম সুন্দর এক মুহূর্ত, এক পরিবেশ আমাকে উপহার দেওয়ার জন্য। বিশিষ্ট নাটককার ও নাট্যকার রমাপ্রসাদ বণিকের শুভ জন্মদিনে আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা। স্মারক এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিলাম। আমি কি আসতে বলছি? এদিকে শোনা, কার্ড তোর মাথার উপর পড়লো পড়লো পড়লো। যমরাজ তোর জন্য ঘরের দরজা খুলে দিয়েছে, বেয়ারারা বিছানা পেতেছে, কিন্তু হঠাৎ দেখলি তা আবার ওপরে উঠে গেল। ও বাবা, আসলে তুই মাল খেয়েছি তো, তাই চোখে একটু অন্যরকম দেখছি। আমি তো ভাবলাম বটে ছুরি উড়ে এসে আমার মাথায় পিসটা ত্যাগ করে ফুরুত করে উড়ে গেল। এদিকেই তো আসছে না পুরি, আমি না ধ্যানে বসছি। আমাকে পড়িয়ে দে, ঠিক মতো পড়িয়ে দে বাবা। দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়িয়ে দে তাড়াতাড়ি। সাহেবের ওই গানটা শোনেন বাবা, ওই যে লালন সাহেবের গানটা, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই যে একটা বর্ষব্যাপী একটা নাট্যোৎসবের উদ্যোগ নিয়েছে, একজন সামান্য থিয়েটার কর্মী হিসেবে আমার খুব ভালো লাগছে। আমি কৃতজ্ঞ ওদের কাছে এবং আজকে আমার খুব ভালো লাগছে যে আজকের দিনে ওদের দলের থিয়েটার দেখতে আসতে পেরেছি, কারণ আজকের দিনটি একটি বিশেষ দিন। আমাদের সকল থিয়েটার কর্মীর শিক্ষক, গুরু, আমাদের শ্রদ্ধেয় শ্রী রমাপ্রসাদ বণিকের শুভ জন্মদিন আজকে। তার এই জন্মদিনটি থিয়েটারের মানুষ, তার সেই থিয়েটারের মধ্যে দিয়ে তার জন্মদিনটা যাপন করতে পারলাম, আমরা আজকে উদযাপন করলাম। এটা একটা সমস্ত থিয়েটার কর্মীর পক্ষ থেকে আমাদের নিজেদের সকলকে খুব ধন্য মনে হচ্ছে। আমার নিজের তো বটেই ব্যক্তিগতভাবে। ওদের প্রযোজনা দেখলাম, প্রথম প্রযোজনা আজকে, বিষয়বস্তু খুব ভালো। প্রত্যেক বছরের মতোই
আগের বছরও সামিল হয়েছিলাম এই নাট্য উৎসবে, এবারও এসেছি। প্রত্যেকবারই মুগ্ধ করে এই উপস্থাপনাগুলো, বিশেষ করে ভাস্কর পাল স্যার, মানে ভীষণই তাকে সমীহ করে চলি এবং সমাপ্তি দিই তাদের একান্ত উদ্যোগে। খুব সুন্দর করে চলছে, কারণ আমাদের এখন তৎকালীন জীবনে নাটক কোথাও উঠেই গেছে। তো আমি বাচ্চাদেরও নিয়ে এসেছি যাতে এই সংস্কৃতিগুলো থেকে যায়, এবং ওনারা খুব সুন্দর প্রযোজনা করেছেন প্রত্যেকটা অনুষ্ঠানকে। আমাদের তরফ থেকে আমরা কুর্নিশ জানাই, খুব আনন্দ উপলব্ধি করলাম। নাটকটা আমার তো ভীষণ ভালো লেগেছে। তার একটাই, এর সাথে একটা অন্য ব্যাপারও আছে, যে মেন উদ্দেশ্য আমার কলিগ ভাস্কর পাল, তা ওর প্রযোজনায় হয়েছে, এই জন্য আমি ভীষণ রকম আনন্দিত। প্রত্যেকে ভীষণ ভালো অভিনয় করেছে এবং নাটকটার মধ্যে থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। একসাথে অনেক কিছু কভার আপ করেছে, যে নতুন এখনকার বর্তমান অবস্থা বা তার সাথে যে আমাদের যে সামাজিক বৈষম্যগুলো, এইরকম অনেক কয়েকটা জিনিস ছোটো ছোটো টাচ আছে। প্রত্যেককে অভিনন্দন। বিশেষভাবে আমি ভাস্করকে আরও আরেকবার আন্তরিক অভিনন্দন দেবো এত সুন্দর প্রযোজনা করার জন্য। এটাই আমি, লোকে আমাকে পাগল বলে, কিন্তু একটা টেলিস্কোপ কিনে নিচ্ছে কি আমার থাকতে পারে না? একটু দেখ তো আকাশে কোনো ছায়াপথ দেখতে পাস কিনা। না তো পাচ্ছিস না? না, অথচ দেখ এই উত্তর আকাশ থেকে দক্ষিণ আকাশ পর্যন্ত এই সমগ্র আকাশটা জুড়েই রয়েছে একটা উজ্জ্বল পথ। আমার মাথায় কিন্তু শুরু থেকে আগুন চলছে। হ্যাঁ, তোমার প্রলাপ শুনতে চাই না, দাও এটা, সরো সরো এটা থেকে। চল চল বলছি, চল। আকাশ তারা গ্রহ নক্ষত্র কি বসে চমকে আমি দেখতে পাই বহু আলোক বর্ষ দূর থেকে একটা আলো এসে আমার গর্ভের অন্ধকারে মিশে যাচ্ছে, আর সেই অন্ধকারের মধ্যে দিয়ে আমার বাবা এক আকাশ নক্ষত্র এসে এসে বাসা বাঁধছে। কেউ পেয়েছেন টেলিস্কোপ? আমার খুব দরকার, জানেন, খুব প্রয়োজন একটা টেলিস্কোপ। আমাদের নাট্য উৎসবের শুভেচ্ছা স্মারক। একটি প্রযোজনা খুব কষ্ট করে, কিন্তু মানে বুক ভরা প্রাণ শক্তি নিয়ে ওরা থিয়েটারের কাজ করে যাচ্ছে। আজকে মিনার্ভা থিয়েটারে আমি এসেছিলাম ওদের নাট্য উৎসব দেখতে, মানে পঞ্চম বর্ষের নাট্য উৎসব এবং তৃতীয় পর্যায়ের। তা ওদের নিজেদের একটি নাটক দেখলাম, রামধাক্কা। এই রামধাক্কা নাটকটি আজকে প্রথম শো হলো ওদের। ছোটোখাটো একটু ভুল ভ্রান্তি আছে, কিন্তু সেগুলোকে উপেক্ষা করে আমাকে বলতেই হবে যে একটি বলিষ্ঠ প্রযোজনা, এবং ভাস্কর কি অসাধারণ ডিরেকশন দিয়েছে তাতে। আজকে ওরা প্রথম শো করলো। আজকেই অভিনেতা অভিনেত্রীদের উপরে প্রথম আলোক সম্পাত হলো, সেটের ব্যবহার করলো ওরা আজকে প্রথম, এবং মিনার্ভা থিয়েটারের মতন একটা হলে ওরা দর্শকদের সামনে নিজেদের মেলে ধরলো। খুব স্বাভাবিকভাবেই একটা একটা আলাদা এক্সাইটমেন্ট তো ছিলই আর কি। আর আমারও ভীষণ এক্সাইটমেন্ট ছিল যে নাটকটা দেখব। তো খুব এনজয় করলাম, ভালো লাগলো ভীষণ। অনেক নতুন নতুন ছেলে মেয়ে, তারা শিখছে, শিক্ষার্থী। ভাস্কর তাদের খুব সুন্দর করে ট্রেনিং দিয়েছে, বুঝতে পেরেছি। এবার ছোটোখাটো কিছু ভুলভ্রান্তি আছে, সেগুলো যেহেতু প্রথম শো, সেগুলো ওভারকাম করে যাবে ওরা। কিন্তু আমার যেটা বিশেষ করে বলার, এই যে একটি প্রযোজনা, এই দলটি, ওরা যে কষ্ট করে এবং ভরপুর প্রাণ শক্তিতে কাজটা করছে, সেটা একজন থিয়েটার কর্মী হিসেবে আমার কাছে ভীষণ গর্বের। তাই আমার প্রাণ ভরা শুভেচ্ছা, আমার অভিনন্দন, আমি কুর্নিশ জানাই এই দলটিকে। কি হয় আসলে, এই যে দলগুলো, এই দলগুলো নিজেরা যেমন কাজ করে, তেমনি সমসাময়িক যে ভালো ভালো কাজগুলো হচ্ছে, সেই কাজগুলোর একটা দেখানোর সুযোগও কিন্তু এরা করে দেয়। আজকে যেমন ওদের নাটকটির পরেই শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্রের নাটক দেখলাম টেলিস্কোপ।
সেটাও একটি অসামান্য নাটক। তা আমি আমার অভিনন্দন জানাচ্ছি, যেরকম প্রাণভরা শুভেচ্ছা জানাচ্ছি। এই দলটি আরও প্রচুর কাজ করুক, এদের শ্রীবৃদ্ধি হোক এবং সঠিক দিকে এগিয়ে যাক। বাংলা থিয়েটারের জয় হোক। এবং আমার বিশ্বাস ওরা যেভাবে এগোচ্ছে একটা ঠিক রাস্তায়, একটা ঠিক ডেস্টিনেশনে ওরা পৌঁছবে। আপনাদের সকলের কাছে, যারা আমার কথা শুনছেন, তাদের সকলের কাছে আমার আবেদন, আবদার, ভালোবাসার দাবি বলতে পারেন, যে আপনারা আসুন, ওদের কাজ দেখুন, সমালোচনা করুন, ওরা কি করে আরো ভালো কাজ করতে পারে সেটা একটু বলুন। এটাই আমার আপনাদের কাছে বলার। ভালো থাকুন সবাই, আনন্দে থাকুন। নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আর একটি প্রযোজনার সকলকে, সমস্ত ছেলে মেয়েদের, ওদের যারা একেবারে টকবক করে ফুটছে, আমার সিনিয়র যদি কেউ থেকে থাকেন, বয়স্ক যারা, আমার সন্তান সম যারা, তাদের বুক ভরা ভালোবাসা। জয় হোক থিয়েটারের, জয় মানুষের। নমস্কার। কথাগুলো বদলে গেছে। কি বলিস? নিজে বুঝতে পারিস কিছু? সমস্ত নগরে আর কি কোথাও জল ছিল না মা? কিন্তু দিনের পর দিন চলে যায়, তিনি এলেন না তো মা। ওর কথা আমি কিছু বুঝতে পারি না। কি চাস তুই? আমাকে সাদা করে বল দেখি। আমি চাই তাকে মা। বলিস কি? সাহস কেবলই বাড়ছে দেখি। আমি আর কোনো ভয় করি না। ভয় করে আবার যাবো নেমে, আবার আপনাকে বলবো, আবার ঢুকবো আধার কোঠা। মর্ম মানিস রে? আমি যে ওর নিজের হাতের নতুন সৃষ্টি। এই মাটি, এই মাটি তোর আপন হতো ভাগিনি। কেন খেয়ালাতে ফুটিয়ে তুলেছিল এক মুহূর্তের জন্য? মা, মা গো, মা, মা, মা। পেয়েছি, পেয়েছি। দেখি, দেখি একবার তাকে। চন্দ্রলেখা, চন্দ্রলেখা। এর আগেও একটি প্রযোজনার বিভিন্ন অনুষ্ঠানে আমি এসেছি। আমাদের বসিরহাট মহকুমা নাট্য সমন্বয়ের অন্তর্গত একটি প্রযোজনা দল, এবং এদের কাজকর্ম খুবই প্রশংসার দাবি রাখে। বিশেষ করে যেভাবে ভাস্কর এবং এই ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা পরিশ্রম করে এই ধরনের ছোট একটি থিয়েটারের দলকে বাঁচিয়ে রাখার জন্য, সেটা আমাদের কাছে খুবই একটা আকর্ষণীয় বিষয়। এবং আজকের যে তিনটে প্রযোজনা হলো, তার মধ্যে আমি প্রথমটা এবং শেষটা দেখেছি। শেষটা তো খুবই ভালো প্রযোজনা, চণ্ডালিকা। এবং প্রথম যে প্রযোজনা ছিল রাম ধাক্কা, সেটা ওদের প্রথম প্রযোজনা। কিছু ডিরেক্টোরিয়াল কাজ এবং কিছু ক্যারেক্টার, এগুলোকে একটু ঠিকঠাক করতে পারলে অবশ্যই প্রোডাকশানটা একটা ভালো জায়গায় পৌঁছাবে। তবে একটু আমার মনে হলো যে রিহার্সালের একটু খামতি আছে, সেটা মনে হয় আগামী দিনের শোয়ের আগে ভাস্কর খুবই দক্ষ ছেলে, সেটাকে করে নিতে পারবে। আর এই উৎসব, একটি প্রযোজনার এই ধরনের উৎসব বেঁচে থাকুক, তাহলে শুধু ও বাঁচবে না, ওর সাথে আরও যে দলগুলো এখানে সুযোগ পায় সে দলগুলোও বাঁচবে। নমস্কার, একটি প্রযোজনা নাট্য দলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এই নাট্য উৎসবকে সফল করে তোলার জন্য। একটি প্রযোজনা তাদের 5 বছর পূর্তি উপলক্ষে আমাদের এবারের তৃতীয় পর্বের নাট্য অনুষ্ঠান আপনারা দেখছেন মিনার্ভা থিয়েটারে। গতকাল অর্থাৎ 27শে ডিসেম্বর থেকে শুরু করে আজ 28শে ডিসেম্বর ইতিমধ্যেই 3টি নাটক শেষ হয়ে গেছে। চতুর্থ নাটক এবং পঞ্চম নাটক আর 2টি নাটক বাকি আছে। এই আয়োজনে আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে যারা এসেছিলেন তারা হলেন আমাদের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের কার্যনির্বাহী আধিকারিক শ্রী অভিজিৎ চ্যাটার্জি মহাশয়। আমাদের মধ্যে আসার কথা ছিলেন সদস্য সচিব সঙ্গীত রাজ্য নাট্য একাডেমির হৈমন্তী চট্টোপাধ্যায়, এবং বিশিষ্ট অভিনেতা, চিত্র এবং মঞ্চ শ্রী সঞ্জীব সরকার মহাশয়। এসেছিলেন জীবন সাহা মহাশয়, এবং
নাট্যদলের বিভিন্ন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা, বিশেষ করে নাট্যকার, নির্দেশক, অভিনেতা শ্রী তপন দাস, ভর্গনাথ ভট্টাচার্য, আমাদের মধ্যে গতকাল ছিলেন বিশিষ্ট সমাজসেবী মিন্টু দত্ত। সবাই খুব ভীষণভাবে সাড়া দিয়েছেন। আজ এসেছেন আমাদের আলিপুর হেড পোস্ট অফিসের যিনি সিনিয়র পোস্টমাস্টার মশাই, তিনি। আমরা যে বিভিন্ন 5টি স্কুলে সারা বছর ধরে নিয়মিত বাচ্চাদেরকে বিনা পারিশ্রমিকে ওয়ার্কশপ করাই শুধুমাত্র থিয়েটারের, সেই সব স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা, সহকর্মী, তাদের স্টুডেন্টরা সেখান থেকে এসেছেন আমাদের নাটকের এই উৎসবকে সফল করে তোলার জন্য। একটি প্রযোজনা তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আমাদের এই দুদিনে মোট 5টি যে নাটক হচ্ছে, সেই 5টি নাটকের গতকাল ছিল প্রথম নাটক বসিরহাট স্বপ্ন সৃজনীর টক্কর, দ্বিতীয় নাটক ছিল সন্তোষপুর অনুচিন্তনের ইন সার্চ অফ গডের শীতলা। আজ আমাদের দ্বিতীয় দিনের প্রথম নাটক একটি প্রযোজনার নিজস্ব নতুন নাটক রামধাক্কা। এবার যে নাটকটি মঞ্চস্থ হতে চলেছে সেটি হলো শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্রের টেলিস্কোপ, এবং একদম শেষ একটি বিশেষ নাটক আছে। যারা অভিনয় করবেন তারা সম্পূর্ণরূপে দৃষ্টিহীন, তাদের দ্বারা আপনারা এই মঞ্চ অভিনয় দেখবেন। অন্যদেশ গ্রুপ থিয়েটার অফ সাইডলেসের রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা অবলম্বনে যখন অন্ধ প্রকৃতি চণ্ডালিকা, এই তৃতীয় পর্বের নাট্য অনুষ্ঠান আমরা অর্থাৎ একটি প্রযোজনা উৎসব 2023-এর যে তৃতীয় পর্ব মিনারভাতে অনুষ্ঠিত হচ্ছে। এই 5টি নাটকের সমারোহ এবং গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে ঐকতানের নৃত্যের মধ্য দিয়েই অনুষ্ঠান শুরু হয়েছিল। এই আয়োজন সফল করে তোলার জন্য আমরা আরও একবার শিল্পী বিতান, আমাদের যে মিডিয়া পার্টনার, সমগ্র মিনারভাত যারা সহকারী বন্ধুরা, নাট্যবন্ধুরা আছে তাদেরকে, এবং অবশ্যই আমাদের যারা দর্শক ভগবান তাদেরকে আরও একবার আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই, যারা আমাদেরকে সাজাতে পোশাক দিয়ে বিভিন্নভাবে সাহায্য করেছেন এবং নাটকটি মঞ্চস্থ করার জন্য, উপযুক্ত তোলার জন্য, আমাদের নাট্য উৎসবকে সফল করে তোলার জন্য আমাদের পাশে থেকেছেন, সাথে থেকেছেন। প্রত্যেককে আমরা আমাদের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা, ভালোবাসা এবং প্রণাম জানাই। এভাবেই আপনারা থিয়েটারের পাশে থাকুন। বাংলা থিয়েটারের জয় হোক।